প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, Realme GT সিরিজের পক্ষ থেকে নতুন একটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, Realme GT Neo 3। সো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, স্মার্টফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে, এর দামই বা কীরকম হতে পারে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সব সময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো প্রথমে যদি এই স্মার্টফোনটির লুকিং আর ডিজাইন নিয়ে কথা বলি, এটি যথেষ্ট চমৎকার একটি স্মার্ট। রিয়েলমির এইবারের ফোনটি অনেকটাই পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে এই রিয়ার সাইডটিতে। তো বন্ধুরা, এই ফোনটির রিয়ার সাইডটি অনেকের কাছে ভালো লাগলেও আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। পার্সোনালিভাবে এই ফোনটির রিয়ার সাইডটি এবং সম্পূর্ণ লুকিং ডিজাইন আমার কাছে যথেষ্টই ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ফোনটির রিয়ার এবং ফ্রেম পলিকার্বনেটেড, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি, আর এই ফোনটির ওজন রাখা হয়েছে 188 গ্রাম। ফোনটি খুব স্লিম এবং পাতলা একটি ফোন, যার কারণে আপনি এক হাতে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। এবার যদি এই ফোনটির সামনের দিকে আসি, 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল ভিউ পাঞ্চল ডিসপ্লে, যেটি কিনা ফুল HD প্লাস রেজুলেশনের এবং 120 হার্জের রিফ্রেশ রেট। এর ডিসপ্লেটি প্রোডাকশন করছে গরিলা গ্লাস 5 HDR10 প্লাস রেজুলেশন সাপোর্টেড এবং 394 PPI ডেন্সিটি। বুঝতেই পারছেন বন্ধুরা, এখানে যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি সুপার ডুপার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটি নিয়ে একদমই হতাশ হবার কারণ নাই, এখানে যথেষ্ট প্রিমিয়াম লুকসের চমৎকার একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফুল HD প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে হতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। 120 হার্জের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। ওভারঅল রিয়েলমির এই ফোনটিতে যথেষ্ট সুপার ডুপার একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির রিয়ার সাইডটিতে থাকছে তিনটি ক্যামেরা। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ডে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন রিয়েলমি ফোনের ক্যামেরা কীরকম পারফরমেন্স করে থাকে। আমি বলবো এই ফোনটির ক্যামেরা যথেষ্ট ভালোই দেওয়া হয়েছে। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হতে যথেষ্ট ভালো পারফরমেন্স করবে এই ক্যামেরাটি। এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের। এখানে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল HD প্লাস রেজুলেশনে। ওভারঅল বাজেট বিবেচনা হিসাব করলে আমি বলবো এখানে দুর্দান্ত একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। তো যারা খুব বেশি ফটো আর ভিডিও শুট করেন তাদের জন্য আমি বলবো এই ফোনটির ক্যামেরা যথেষ্ট পারফরমেন্স করবে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12। এবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এর প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100, যেটি 5 ন্যানোমিটার আল্ট্রা পিক্সেলে বিল্ড করা একটি অক্টাকোর CPU, আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি Z610 MC6। তো বন্ধুরা, মিডিয়াটেকের মধ্যে এটি মিড বাজেটের মধ্যে যথেষ্ট সুপার ডুপার একটি প্রসেসর। তো বন্ধুরা, এই ফোনের গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে PUBG, ফ্রি ফায়ার, আশফল 9, কল অফ ডিউটি এই ধরনের হেভি গেমগুলো প্রত্যেকটা গেম আরামসে অনায়াসে হাই সেটিংসে খেলতে পারবেন। এবারে যদি এই ফোনটির র্যাম আর স্টোরেজ নিয়ে কথা বলি, এই ফোনটি 3টে ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, 6GB 128GB এবং 8GB 128GB এবং 12GB 256GB। আর এটি দুঃখের বিষয়, এখানে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। অবশ্যই এই ফোনটি কেনার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এর ইন্টারনাল স্টোরেজটা একটু বাড়িয়ে কিনবেন। এবার যদি এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে 5000 mAh বেশ বড়সড় একটি ব্যাটারি এবং 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা, এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 10 থেকে 11 মিনিট। এই ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল লঞ্চ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে যাবে। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হলে এর প্রাইস হতে পারে 6GB 128GB 29 থেকে 30,000 টাকার আশেপাশে থাকবে। তো বন্ধুরা, এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে? আমি বলবো এই ফোনটিতে যা অফার করছে সব কিছু মিলিয়ে বাজেট বিবেচনা হিসাব করলে এই ফোনটি যদি 29 থেকে 30,000 টাকার আশেপাশে হয়, আমি বলবো এই ফোনটি চমৎকার একটি ফোন হবে আপনার জন্য। তবে বাংলাদেশে নতুন জিনিস রিলিজ হওয়ার পর একটু দাম বাড়তে থাকে, যদি 30,000 টাকার ভিতরে হয় আমি বলবো আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে Realme GT Neo 3 এই স্মার্টফোনটি। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।